যদি a equals to 3 এবং r equals to 1/3 হয় তাহলে প্রোডাক্ট অফ a ইন্টু r টু দি পাওয়ার i, যেখানে i এর মান 0 থেকে 6 পর্যন্ত ইকুয়ালস টু c টু দি পাওয়ার d। এখানে c মৌলিক সংখ্যা হলে c মাইনাস d এর মান নির্ণয় করো। সামেশন সাইন দ্বারা যেভাবে যোগফলকে বোঝায় একইভাবে পাই দ্বারা গুণফলকে বোঝায়। যেমন প্রোডাক্ট অফ 2 ইন্টু i, যেখানে i এর মান 1 থেকে 4 পর্যন্ত ইকুয়ালস টু 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 8। কোশ্চেনে দেওয়া a এর মান 3 এবং r এর মান 1/3। i এর মান 0 থেকে 6 পর্যন্ত লিমিটেড, অতএব 0 দিয়ে শুরু এবং 6 দিয়ে শেষ। এখন i equals to 0 হলে এই রাশিটার মান আসে 3। i equals to 1 হলে এই রাশিটার মান আসে 1। i equals to 2 হলে এই রাশিটার মান আসে 1/3। i equals to 3 হলে এই রাশিটার মান আসে 1/9। i equals to 4 হলে এই রাশিটার মান আসে 1/3 কিউব। i equals to 5 হলে এই রাশিটার মান আসে 1/3 টু দি পাওয়ার 4। i equals to 6 হলে এই রাশিটার মান আসে 1/3 টু দি পাওয়ার 5। সুতরাং প্রোডাক্ট অফ a ইন্টু r টু দি পাওয়ার i, যেখানে i এর মান 0 থেকে 6 পর্যন্ত ইকুয়ালস টু i এর মান যখন 0 তখন এই রাশিটার মান আসে 3। এই সাইনটার জন্য এখানে ইন্টু সাইন বসেছে। i এর মান যখন 1 তখন এই রাশিটার মান ছিল 1। আবার এই সাইনটার জন্য এখানে ইন্টু সাইন বসেছে। এভাবে করে 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 যখন i এর মান 6 তখন এই রাশিটার মান আসে 1/3 টু দি পাওয়ার 5। সো এখন এদের মাল্টিপ্লিকেশন কিংবা এদের প্রোডাক্ট ফাইনালি পাই 1/3 টু দি পাওয়ার 14। এখানে 3 কাটাকাটি যায়, এটা হচ্ছে 3 স্কোয়ার 3 কিউব 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 5 2 3 5 10 14। হ্যাঁ ঠিক আছে। অতএব টোটাল প্রোডাক্ট আসে 1/3 টু দি পাওয়ার 14 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার -14। প্রশ্নের মতে এই রাশিটা হচ্ছে c টু দি পাওয়ার d এর সমান। সুতরাং c টু দি পাওয়ার d ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার -14। এখানে 3 একটা মৌলিক সংখ্যা এবং কোশ্চেনে বলা ছিল c একটা মৌলিক সংখ্যা। এখন যদি এদেরকে কম্পেয়ার করি তাহলে পাই c এর মান 3 এবং d এর মান -14। সুতরাং c মাইনাস d ইকুয়ালস টু, আবার বলছি c মাইনাস d ইকুয়ালস টু 3 মাইনাস -14 ইকুয়ালস টু 3 প্লাস 14 ইকুয়ালস টু 17। সো 17 এটাই অ্যান্সার।